বেতন দিতে চান না, বেতন মাইরে খান। প্রবাসীর একটা টাকা ভাই মায়ের হতে দিব না আমরা। ভাইরা আপনারা জানেন কাতারে কাজ নাই, হ্যাঁ, তো এরপরেও যারা কাজ নিতেছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনারা অনেক সময় কাজ নেন লোক ঠিকই, কিন্তু কাজের পরে লোকদের বেতন দিতে চান না, বেতন মাইরে খান। তো তাদের জন্য একটা কথা বলবো যে আপনারা যদি কাজে নেন তাহলে অবশ্যই টাকা দিবেন, আর যদি কাজে টাকা না দিতে পারেন তাহলে কাজ নেওয়া দরকার নাই, লোকটা বসে থাকুক, সমস্যা নাই, ঠিক আছে। আপনার কাছে কাজ করবে 10 ঘন্টা 12 ঘন্টা, শরীরের ঘাম ঝরাবে, ঘাম ঝরানোর পরে আপনি টাকা দেবেন না, টাকা মাইরা খাবেন, সেটা কিন্তু হতে পারে না। আমরা যারা বাংলাদেশি প্রবাসী আছি তারা কিন্তু এটা মেনে নেব না। অনেক দেখতেছি, এখন আর দেখবো না, ঠিক আছে। আপনারা যারা কাজ নিতেছেন সেই লোকটার বেতন যদি না দেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব। কি কোন ভাইয়া? ঠিক আছে। একজন মানুষ যখন নাকি কাজ করবে 10 ঘন্টা কাজ করার পরে যদি বেতন না পায় তাহলে কষ্ট লাগবে না ভাই? সবারই কষ্ট লাগবে। যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে কাজে নেওয়া দরকার নাই। আপনি কাজে নিতেছেন কিন্তু টাকা দিতেছেন না, ওই টাকাগুলো আপনি নিজে খাইতেছেন, সেটা কিন্তু হতে পারে না। আপনার কষ্ট দিয়ে টাকাটা মাইরে খাওয়ার কোনো ফায়দা নাই। মাথার গাম পায়ে ফেলাই দিয়ে 10 ঘন্টা ডিউটি করার পরে যদি ভাই টাকাটা না দেয়, মাস শেষে ফোন ধরে না, টাকা দেয় না, গাড়ি যেখান থেকে সারে এখান থেকে আর গাড়ি সারে না, তো কোনো ফায়দা নেই ভাই। আমাদেরকে কষ্ট দেওয়ার কোনো ফায়দা নেই। 2 দিন 4 দিন ডিউটি করছে, একটা টাকাও পাই না। এমন মুদির আছে 2 দিন ডিউটি করলে টাকা দেয় না। অনেক মুদির আছে এক জায়গায় যারা 2 দিনের টাকা দেয় না। যারা এরকম ভাবে কাজে নিতেছেন তারা কিন্তু অবশ্যই কাজের বেতনটা সবাইকে বুঝাই দেবেন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব। কি কোন ভাই? আমরা যদি পুলিশের মামলা করা লাগে ভাই আমরা মামলা করব, ঠিক আছে। প্রবাসীর একটা টাকা ভাই মায়ের হতে দেবো না আমরা, ঠিক আছে ভাই? কারণ প্রবাসীর এই রক্ত ঝরা পানি, ঠিক আছে, এই ঘাম যে হয়, এই ঘামের যে মূল্য আছে, এই মূল্য অবশ্যই আমরা নিয়ে ছাড়বো। কি কর? ঠিক আছে। আমাদের আসামে একটা 12 জন 13 জন ফ্যামিলি চলে। আমাদের বউ বাচ্চা, মা বাপ, ছোট ভাইয়ের একটা আশা করে থাকে, বড় ভাই কাজ করে, মা তো জানে কাজ করতেছি, ডিউটি করে মাস শেষে টাকা পাঠাবো, তো ভাই মা বলে কিরে স্যালারি পাইছত না, তো মাস শেষে মার মন রক্ষা করতে না, নিজেরও মনের মধ্যে কষ্ট, রুম ভাড়া দিতে পারি না। মা তো আশা করে আমার ছেলে কাজ করতেছে, মাস শেষে টাকাটা ফাটাবো। ভাই বোনেরা সবাই আশা হয়ে থাকে, ওই ভাইয়া টাকা আছে, ভাই আমার অত টাকা লাগবে, ভাই আমার অত টাকা, তো ভাই মাস শেষে ভাই স্যালারিও পাই না, মা বাপের মনে কষ্ট থাকে, নিজে মনে কষ্ট, রুম ভাড়া দিতে পারছে, রুমের মাসুলটা গালাগালি করে, ভাই কত কষ্ট সহ্য করবো, এতে ভাই মরে যাবার ইচ্ছা, বুঝছেন, প্রবাস জীবন আসে। আপনাদের কারণে অনেকেই না খায় আছে, কারণ তারা দিন শেষে কাজ করে যদি টাকা না পায় তাহলে তারা খাবে কি? এখানে মাটিও খাওয়ার কোনো নাই, কারণ এখানে মাটি নাই, এখানে সব পাথর তো আর খাওয়া যায় না, ঠিক আছে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনাদের পায়ে ধরে রিকোয়েস্ট করতেছি, আপনাদের কাছে যদি কাজ থাকে এবং কাজ করার পরে যদি টাকা দেওয়ার ক্ষমতা থাকে তাহলে অবশ্যই কাজে নেবেন মানুষকে। আর যদি কাজ থাকে, কাজ করার পরে মানুষকে টাকা দিতে না চান তাহলে কাজে নেওয়া দরকার নাই ভাই, মানুষগুলো বসে থাকুক, তাও শান্তিতে থাকবো ভাই, ঠিক আছে। তো আপনারা এই একটা কাজই করুন, যাদের কাছে কাজ আছে তারা অবশ্যই কাজ দিবেন, এবং কাজের পরে পারিশ্রমিক যেটা আছে সেটা 1 দিন হোক, আর 1 ঘন্টা হোক, আর 1 মাস হোক, এই সবগুলো টাকা আপনি তাদের বুঝাই দিবেন, এই একটা রিকোয়েস্ট। আর সবাই ভালো থাকবেন, এবং সবাই এই আমাদের যারা কাতার প্রবাসী আছে সবার জন্য দোয়া করবেন, যেন যারা বসে আছে তারা কাজ পায়, এবং যারা কাজ করতেছে তারা যেন ভালোভাবে টাকাগুলো পায়, ঠিক আছে। তো ভালো থাকবেন সবাই।